মধ্যমগ্রামের প্রকাশ্য রাস্তায় এক ভয়াবহ শুটআউটের ঘটনায় মৃত্যু হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বারাসত মেডিকেল কলেজে। ঘটনায় বারাসত মেডিকেল কলেজ কিন্তু ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করেছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, আমরা দেখেছি যে গতকাল কি ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে, ঘটনা ঘটে গিয়েছে একেবারে রাজ্যে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার আত্মসহায়ক খুন হয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। কি চিত্র উঠে আসছে, কি তথ্য উঠে আসছে দীপ? যেমনটা জানা যাচ্ছে যে কিন্তু ঘটনায় বারাসত মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং একই সাথে সাথে যেমনটা আমরা দেখেছি কিন্তু বৃহস্পতিবার কিন্তু এই দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে হাসপাতালে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কি জানতে পারছো একেবারে কালকের এই ভয়াবহ ঘটনার পর, এই খুনের ঘটনা যখন অভিযোগ সামনে আসছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার একেবারে আত্মসহায়ক যখন খুন হয়েছেন, তারপর তার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কি তথ্য উঠে আসছে, কি চিত্র উঠে আসছে? দেখো, গতকাল রাতে মধ্যমগ্রাম দোহারিয়া এলাকার এই ভয়াবহ শুটআউটের ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু জানা যায় এই যে ব্যক্তি যার গুলিবিদ্ধ হয়েছিল প্রথমে তারা কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী, তার পিএ। একেবারে তার পিএ কে গুলি করা হয় এবং তার পরবর্তী সময় কিন্তু যখন সেই পিএ কে তখন উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় পাশে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে তার কিন্তু মৃত্যু হয় এবং তার সহকারী একজন গাড়ি চালক ছিলেন, তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাকে কিন্তু ধরে করে ওই বেসরকারি হাসপাতাল থেকে সরিয়ে কলকাতার একটি অভিজাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় যেটা জানা যাচ্ছে যে এই শুটআউটের ঘটনা কিভাবে হয়েছিল তার কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাতেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু আসতে শুরু করেন এই বেসরকারি হাসপাতালে। স্বয়ং ডিজি তিনি কিন্তু চলে আসেন এবং এক এক করে যারা বিধায়ক রয়েছে, নবনির্বাচিত বিজেপির বিধায়ক, তারাও কিন্তু এক এক করে আসতে শুরু করেছিলেন এবং প্রায় 20 জনেরও বেশি বিধায়ক, সিটিং বিধায়ক, তারা কিন্তু ঘটনাস্থলে সেই হাসপাতালের উদ্দেশ্যে আসেন এবং তাদের মুখে চোখে কিন্তু একেবারে একটা ছাপ দেখা যাচ্ছিল আতঙ্কের এবং দুঃখের। কারণ এই যে চন্দ্রনাথ বাবু যার মৃত্যু হয়েছে গতকাল, সেই চন্দ্রনাথ বাবু কিন্তু খুবই কাছের মানুষ ছিলেন এই বিধায়কদের এবং শুভেন্দু অধিকারীকে বিধায়করা এমনটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে সবসময় পাওয়া যেত না। এই যে বিধায়ক শুভেন্দু অধিকারী সবসময় পাওয়া যেত না এবং এই চন্দ্রনাথ বাবুকেই কিন্তু শুভেন্দু অধিকারী সাথে সমস্ত রকমের যোগাযোগ রাখতেন পিএর মাধ্যমে যোগাযোগ রাখতেন সমস্ত বিধায়কেরা। পাশাপাশি কিন্তু গতকাল রাতের এই ঘটনার সাথেই কিন্তু এই যে বেসরকারি হাসপাতাল মধ্যমগ্রামে, সেখানে কিন্তু চলে আসেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু দীর্ঘক্ষণ হাসপাতালের মধ্যে থাকেন এবং হাসপাতালের মধ্যে কিন্তু তিনি দীর্ঘক্ষণ যেমন ছিলেন, পাশাপাশি কিন্তু সাংসদ সুকান্ত মজুমদার তিনি যেমন আসেন, পাশাপাশি আজকে সকাল হতেই কিন্তু একাধিক বিজেপির উচ্চপদস্থ নেতারা তারা কিন্তু আসতে শুরু করেন। যেমন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি চলে আসেন, রাহুল সিনহা আসেন এবং এক এক করে কিন্তু আরো অনেক বিধায়ক তারা কিন্তু সকাল হতেই বারাসাত মেডিকেল কলেজের মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু আসতে শুরু করেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিজে এই মর্গে এসেছেন এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত এই বারাসাত জেলা হাসপাতালে যে মর্গ সেখানে তিনি রয়েছেন। এবার দেখার এই গুণের ঘটনা কিভাবে ঘটেছে এবং কিভাবে পুলিশ তদন্ত করে, কারণ গতকাল রাতেই কিন্তু কলকাতা রাজ্য পুলিশের যে ফরেন্সিক টিম রয়েছে সেই ফরেন্সিক টিমের একটি দল কিন্তু এখানে চলে মধ্যমগ্রামে আসেন এবং মধ্যমগ্রাম থেকে নমুনা সংগ্রহ করেন এবং আজকে সকালে উঠে দেখা যায় যে রাজ্য পুলিশের সিআইডি যে ফরেন্সিক টিম আছে সেই ফরেন্সিক টিম কিন্তু আসেন, পাশাপাশি ডিজি স্বয়ং আসেন আজকে নিজে এসে কিন্তু সেখান থেকে ফরেন্সিকের যে আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এখন। এবং কার্যত গতকাল রাতের এই মধ্যমগ্রামের শুটআউটের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। কারণ এই যে হেভিওয়েট যিনি শুভেন্দু অধিকারী, যার সব মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে কয়েকদিনের মধ্যেই, 9 তারিখ শপথ গ্রহণ রয়েছে, তার আগেই তার সহায়ককে এভাবে গুলি করে খুন, তার জেরে কিন্তু যে রাজ্যের প্রশাসনের যে একটা ঢিলে ঢালা ভাব রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছে। কারণ এইভাবে যদি একজন সিটিং এমএলএ যদি সহায়ককে
গুলি করে মারা হয়, সেক্ষেত্রে রাজ্যের নাগরিকদের সুরক্ষা কোথাও, সেটাও যেমন প্রশ্নের মুখে পড়ছে। পাশাপাশি কিন্তু এই মধ্যমগ্রাম অঞ্চলে একাধিকবার আগেও দেখা গেছিল শুট আউটের ঘটনা, এবং আবার গতকাল রাতের এই শুট আউটের ঘটনার জেরে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। রাতেই কিন্তু বারাসাতে মধ্যমগ্রামে যে বেসরকারি হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় এই চন্দ্রনাথ বাবুকে, তখন তার কাছে কিন্তু একাধিক পুলিশ আধিকারিকরা সাথে সাথে চলে আসেন, এবং যে গাড়িতে করে চন্দ্রনাথ বাবু ফিরছিলেন একেবারে কলকাতা থেকে, যখন ফিরছিলেন মধ্যমগ্রামে, তার বাড়ি থেকে অদূরেই কিছুটা দূরেই কিন্তু এই শুট আউটের ঘটনা ঘটে। এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই যারা শুট আউট ঘটিয়েছে এখানে কিন্তু মূলত একটি 4 চাকা গাড়ি এবং একটি বাইক, তার এই দুজন কিন্তু এই সাথে জড়িত রয়েছে। কারণ একটি গাড়ি ইতিমধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যে পুলিশ কিন্তু উদ্ধার করেছে। আমি একটু সিনারিওটা বলে দিই কিভাবে এই ঘটনা ঘটেছিল। যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, একটি গলি থেকে যখন চন্দ্রনাথ বাবুর গাড়ি আসছিল আস্তে আস্তে তার বাড়ির দিকে, তখন কিন্তু উল্টো দিক থেকে একটি গাড়ি এসে সজোরে তার গাড়িতে ধাক্কা মারে প্রথমে, এবং দাঁড়িয়ে থেকে গাড়ি থেকে একজন নামেন এবং পাশে পড়তে একটি বাইকে করে, সেই বাইকের নাম্বার প্লেট বিহীন বাইক, সেই বাইকে করে কিন্তু নামেন এবং দুজনে মিলে লাগাতার প্রায় 10 রাউন্ডের বেশি ফায়ারিং হয় সেখানে। এবং চন্দ্রনাথ বাবুর গায়ে কিন্তু 3 থেকে 4টি বুলেটের কথা জানা যাচ্ছে। এবার পোস্টমর্টমের পরে জানা যাবে তার দেহ থেকে কটি বুলেট উদ্ধার হয়। এবং তার যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারও কিন্তু গুলিবিদ্ধ, ড্রাইভারের গায়েও কিন্তু 3টি গুলি লেগেছে, এমনটাই জানা যাচ্ছে। তার পেটে একটি গুলি লেগেছে, তার হাতে একটি গুলি লেগেছে, এবং অন্য একটি গুলি কাঁধ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু যে গতকালের শুট আউটের ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। পৃথা, ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা উঠে আসছে যে এই ঘটনার পর কিন্তু বারাসাত মেডিকেল কলেজে ইতিমধ্যেই 3 সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে, এবং একজন এইচওডি ও 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে এই 3 সদস্যের টিমে। এই ময়না তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এই মুহূর্তে মেডিকেল কলেজ। ঠিক আছে, আমরা বেড ধরে রেখেছি একদম একদম বেড শক্ত করে ওকে স্যার, ওকে।